এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কালাইনচড়া টোল গেটে। লরিতে ওঠার সময় পা পিছলে পড়ে গাড়ির চাপায় মৃত্যু ঘটল খালাসির। শুক্রবার ৬ নম্বর জাতীয় সড়কের কালাইনচড়া টোলগেটে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান জহিরুদ্দিন নামের এক যুবক ওই লরির খালাসি ছিলেন। লরিতে উঠতে গিয়ে পা পিছলে গুরুতর জখম হন। তার বাড়ি জালালপুরে বলে জানা যায়। পথচারীদের সহযোগে দুর্ঘটনার স্থল থেকে গুমরা পুলিশ উদ্ধার করে কালাইন সিএইচসিতে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা সেরে জহিরের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান চিকিৎসক। মেডিকেলে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারায় জহির। লরির চাকা মেঘালয় থেকে বরাকে আসার পথে কালাইনচড়া টোলগেটে পৌঁছে চালক লরি থামিয়ে কিছুক্ষণ পর বরাকের দিকে রওনা দেয়। এই সময় সহচালক গাড়ির নিচে ছিলেন। দৌড়ে এসে গাড়িতে ওঠার সময় পা পিছলে পড়ে যান। সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রচার করে চেম্বারে ভিড় বাড়াচ্ছেন অনেক চিকিৎসক। নজরে পড়তেই তা বন্ধ করে উদ্যোগী মেডিকেল কমিশন। সাফ জানানো হলো, নিজেদের প্রচারের কাজে আর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারবেন না চিকিৎসকরা। রুগীকে পাশে বসিয়ে তাকে দিয়ে নিজের সুখ্যাতি করাচ্ছেন ডাক্তারবাবু। এই ধরনের নানা ভিডিও আজকাল দেখা যায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম খুললেই। তা দেখে প্রভাবিত হয়ে চিকিৎসকের চেম্বারে ভিড় করেন বহু মানুষ। এইসব দেখে সাধারণ মানুষ যাতে আর বিভ্রান্ত না হন, ভুল তথ্য না পান, তার জন্য কড়া পদক্ষেপ করল ন্যাশনাল মেডিকেল কমিশন। ডাক্তারদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে কমিশনের তরফে ৬টি কঠোর নির্দেশাবলী তৈরি করা হয়েছে। প্রথমত, কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করানোর অভিজ্ঞতা শেয়ার করছেন রোগী, ভিডিওতে ডাক্তারকে দেখা যাচ্ছে, এমন কন্টেন্ট অনৈতিক বলে জানালো মেডিকেল কাউন্সিল। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কিনে নিজের খ্যাতি বাড়ানো চলবে না। নিজেকে একটি প্রমাণে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করতে এজেন্সি ব্যবহার করা চলবে না। রেজিস্টার্ড চিকিৎসকরা কোনো পণ্য, ঔষধ অথবা ডাক্তারি পরিষেবা, রোগ শনাক্তকরণ প্রক্রিয়ার বিজ্ঞাপন করতে পারবেন না। কোনো নির্দিষ্ট অপারেশন অথবা সিটি, পেট স্ক্যানের মতো টেস্টের প্রচার করাও নিষিদ্ধ। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে রোগীকে সরাসরি অথবা পরোক্ষভাবে কোনো আর্জি জানানোকেও নিয়ম লঙ্ঘনের আওতায় ফেলা হবে এবং সোশ্যাল মিডিয়ায় চিকিৎসকদের ডাক্তারির এথিক্স মেনে চলতে হবে। খ্যাতি অর্জনের লাভে কোনো প্রতারণার চেষ্টা করা চলবে না। কৃষকদের প্রতিশ্রুতি দিয়েও পূরণ করতে পারেনি মোদি সরকার। তাই ৫ দফা দাবিতে আবার রাজপথে নেমেছেন দেশের কৃষকরা। এতে অশান্তির আশঙ্কায় বিশেষ করে হরিয়ানা রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আম্বাল জেলার একাধিক স্থানে মোবাইল ইন্টারনেট এবং বার্তা আদান প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে আম্বাল এলাকায় কৃষকদের একটি দল সম্মিলিত কৃষক মোর্চা দিল্লি চলো কর্মসূচি নিয়ে একত্রিত হয়েছেন। তাই উত্তেজনা নিরসনে এবং সরকারি বেসরকারি সম্পত্তি রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত মুখ্য সচিব ইন্টারনেট বন্ধের আদেশ দিয়েছেন। এতে বলা হয়েছে, ইন্টারনেটের অপব্যবহার রুখতে এবং ভুয়ো তথ্য ছড়ানো রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আম্বাল জেলার ডাংদেরি, লোহগড়, মানকপুর, দাদিয়ানা, বাড়িগেল, লারসা, কালুমাজরা, দেবীনগর, সাদ্দপুর, সুলতানপুর এবং কাকরু গ্রামে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কার নাম কে জানতে চায়, এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কালাইনে। গোটা কালাইনে একটি চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে তোমার নাম কি। শুক্রবার সকালে কালাইন বাজারের বিভিন্ন বিদ্যুতের খুঁটিতে দেখা যায় সাইনবোর্ড লাগানো রয়েছে। আর এই সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা রয়েছে তোমার নাম কি। কোনো জায়গায় আবার লেখা রয়েছে তুমহারা নাম ক্যা হে। কী কারণে অথবা কোন উদ্দেশ্যে এই সাইনবোর্ডটি লাগানো হয়েছে,
এ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে। অনেক চেষ্টা করার পরও কেউই এ ব্যাপারে কিছুই জানতে পারেননি। রাজ্যসভায় টাকার বান্ডিল, তুমুল শোরগোল সংসদে। জানা গিয়েছে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির সিটের নিচ থেকে টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। এরপরই তুমুল হইচই পড়ে যায়। তদন্তের দাবি জানিয়ে সুর চড়িয়েছে বিজেপি। জানা গিয়েছে শুক্রবার রাজ্যসভায় অধিবেশন শুরুর পরেই চেয়ারম্যান জগদীপ ধনকর জানান, প্রতিদিনই অধিবেশন শেষের পর রুটিন অ্যান্টি সাবোটাজ চেক হয়। তখন 222 নম্বর সিটের নিচ থেকে নোটের বান্ডিল উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সেই টাকা বাজেয়াপ্ত করা হয়। তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান। 222 নম্বর সিটে বসেন তেলেঙ্গানার সাংসদ অভিষেক মনু সিংভি। তার দাবি, তিনি 12:57 রাজ্যসভায় এসেছিলেন। 1টার সময় সাংসদের ক্যান্টিনে যান। সেখানে দুপুর 1:30 পর্যন্ত ছিলেন। অভিষেক মনু সিংভির দাবি, তার পকেটে মাত্র একটি 500 টাকার নোট ছিল। কত টাকা উদ্ধার হয়েছে সে বিষয়ে জানা না গেলেও টাকা উদ্ধারের বিষয়টি নিয়ে এদিন তুমুল শোরগোল পড়ে যায় রাজ্যসভায়। দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এমনই অভিযোগ তুলে সরব হল আম আদমি পার্টি। আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আম আদমি পার্টির ভোটারদের। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে বৃহত্তর চক্রান্তের অভিযোগ তুলল আম আদমি পার্টি। শুক্রবার এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে খুব উগরে সাংবাদিক বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেন, শাহদারা, জনকপুরী, লক্ষ্মীনগর সহ বেশ কয়েকটি বিধানসভা এলাকায় হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে বিজেপি। সেই সংশোধনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে শাহদারা এলাকায় 11,018 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে লড়াইয়ের নতুন নাম। গুজরাট প্রদেশ বিজেপির সভাপতি সি.আর. পাটিলকে বিজেপির সভাপতি পদে ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। সি.আর. পাটিল, গুজরাটের বিজেপি সভাপতি পাটিল বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীও। বিজেপির বর্তমান সভাপতি হচ্ছেন জেপি নাড্ডার মেয়াদ চলতি বছরেই শেষ হতে চলেছে। আগামী বছরের জানুয়ারি মাসে মকর সংক্রান্তির পরেই বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হবে বলে ঠিক হয়েছে। সম্প্রতি লোকসভায় বিজেপি সভাপতিকে সামনের সারিতে বসানোর জন্য জায়গা খোঁজার কাজ চলছিল। পরবর্তী বিজেপি সভাপতি যে লোকসভার কোনো সংসদই হতে চলেছেন তা বিজেপির প্রথম সারির সূত্র থেকে শোনা গিয়েছে। পাটিলের নাম অবশ্য গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর থেকেই ভাসছিল। লোকসভা নির্বাচনেও গুজরাটে বিজেপি 26টি আসনের মধ্যে 25টি পেয়েছে। সেই কৃতিত্ব পাটিলের ঝুলিতে গিয়েছে, যা তাকে সভাপতি পদের দৌড়ে এগিয়ে রেখেছে বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করেছেন। 6 থেকে 8 ডিসেম্বর 3 দিনের এই মহোৎসবে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের সংস্কৃতি, বস্ত্রশিল্প, কারুকলা, পর্যটনের সুযোগ এবং নিজস্ব পণ্যের সম্ভার তুলে ধরা হবে। 250-র বেশি শিল্পী, 34টি জিআই ট্যাগ প্রাপ্ত সামগ্রী সহ একাধিক হস্তশিল্প, হ্যান্ডলুম এবং কৃষি ও হর্টি পণ্য প্রদর্শন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ এবং উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 6 থেকে 8 ডিসেম্বরের মধ্যে প্রথম অষ্টলক্ষ্মী মহোৎসব পালিত হচ্ছে। শিলচরের ঐতিহ্যবাহী মোকাশা মোকামের বার্ষিক উরুস আগামী 14 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে বার্ষিক উরুস সম্পন্ন করতে জোর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছিলেন মোকাম কমিটির কর্মকর্তারা।
তারা জানান 14 ডিসেম্বর সকাল 8টায় শুরু হবে অনুষ্ঠান, চলবে পরদিন ভোর পর্যন্ত। অনুষ্ঠানের মধ্যে থাকছে কুরআন খতম, গজল কিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ। সন্ধ্যা 5টা থেকে 12টা পর্যন্ত থাকছে ওয়াজ মহফিল। এছাড়া জিকির অনুষ্ঠিত হবে। 15 ডিসেম্বর ভোরে শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুকাম কমিটির সভাপতি সুজাউদ্দিন লস্কর, সম্পাদক আবুল হোসেন লস্কর, শাহজাহান আহমেদ লস্কর প্রমুখ।